বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দুটি থানায় অভিযোগ দায়ের এলাকার মানুষের। অভিযোগ, এলাকার সমস্ত নির্মীয়মান বিল্ডিং থেকে টাকা তুলেন কাউন্সিলর ফরিদা পারভীন। টাকা না দিলে কাজ বন্ধ করার হুঁশিয়ারি। নদিয়াল এবং রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের বাসিন্দাদের। কাউন্সিলরকে সরানোর দাবিতে সড়ক বাসিন্দা। কি আছে করতে তো যেভাবে বলেছি তাই তো গাড়ি মেলার বলবে লাইটে লাগবে। হ্যাঁ, করো কাজগুলো করো। আর ওদের ভয় দেখাও, কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। আর জীবনে খুলতে পারবি না। সে ম্যাম একেবারে থাকুক আর না থাকুক, মুহূর্তে আছে জিনাধারণ করে দেবে। কালকে বলেছি দিদি, খুব বলেছি, বলেছে ঠিক আছে আমি গিয়ে ভাইকে বলে দেবো। হ্যাঁ, দাদা কি কথা শুনতে পাচ্ছে তো? শুনতে তাহলে এইবারই ম্যাম থাকবে, কথা হয়ে গেছে। হালাত খারাপ করে দেবে একটু। ঠিক আছে ম্যাম। ও কি বলেছে, কি বলেছে? ও কিছু আনসার দিইনি, শুধু বলেছে কি আমি গিয়ে ভাইকে বলে দেবো। সারা জায়গায় বলতে দিন 10 লাখ টাকা দিয়ে প্রমাণ দেখায়। 10 লাখ টাকা চেয়েছে। আমরা ববিদাকে বলেছি, ববিদা কিছু ফোন করেছে, সারা ওর কাঁধে সুতোর বাড়ি মারে। আচ্ছা, ববিদাকে বলছিল যাতে আমি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বলে দে তুই দে, হোল্ডিং লিখে দে, আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি। তারপরে কোথায় যাবে এবার? আর এই কোথায় গেলে ওকে ভয় লাগে, ওর দিকে শুধু টাকা মানুষ আছে এখানে। ঠিক আছে। হ্যাঁ, তখনই ফোন করে টাকা অফিসে গেলে টাকা, কিছুদিন আগে আমি গিয়েছিলাম, মুক্তারের সঙ্গে ঝামেলা হয়েছিল, আমার কিছু টাকা ফোন করে দাও। তার আগে আমি 50,000 টাকা আমি দিয়েছি। উনি গাড়ি করে এসে পানিকল থেকে নিয়ে গেছে, নিউ ফ্যাক্টরির সামনে থেকে। ওনার ওয়াইফ ছিল, এই উনি ছিল, আর ওনার হাজবেন্ড ছিল। মানে এই টাকাগুলো ভয় দেখাতো, মানে টাকা না দিলে ওর সঙ্গে তো ব্যবসা ওইটা বলতো না, চাপে রাখতো। দুবার 50-50 করে দিয়েছে। কত 1 লক্ষ টাকা। আমার কাছে 2 লক্ষ টাকা উনি নিয়েছেন। কি বলেছিল? বলেছিলেন যে আমি একটা চাকরি দেবো, আর চাকরিটা দিয়ে আপনাকে টাকা ফেরত করব, কিন্তু আগে পর্যন্ত উনি চাকরিটা দেয়নি, টাকাও ফেরত দেন। উনি চাকরি দেওয়ার নাম করে আমার কাছেও টাকা নিয়েছে, অন্যদের কাছেও টাকা নিয়েছে। তারা ভয়ে এখনো প্রকাশের সামনে আসছে না, কিন্তু আমি এসেছি কারণ হচ্ছে উনি শাসক দলের নেত্রী ছিলেন। আজকে ওনার দল শাসক নেই, এখন অন্য দল শাসনে আছে। আর আমি জানি উনি আর আমার উপরে আর চাপ দিতে পারবেন না। বিরুদ্ধে কি আর বলবো, মানে সবাই তো এর বিরুদ্ধে, এর পক্ষে তো কেউ নেই। তো সবাই জানে টাকা খায়, ওই 100 দিনের চাকরি বিক্রি করে, আর কন্ট্রাকচুয়াল যে চাকরি আছে ওটা বিক্রি করছে, বিল্ডিং এর পয়সা খাচ্ছে, পুকুর ভরাটের পয়সা খাচ্ছে, ডাস্টবিন বিক্রি করে পয়সা খাচ্ছে।